দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের সাবেক আরও এক কর্মকর্তার থলের বেরোল বের হচ্ছে। আজকে যাকে নিয়ে কথা বলবো তাকে থাম্বনেইলে দেখে অনেকেই হয়তো চিনতে পেরেছেন, আর যারা এখনও চেনেননি তাদের জন্য সংক্ষেপে তার পরিচয়টি দিচ্ছি। আসাদুজ্জামান মিয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির সাবেক কমিশনার। দর্শক, পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটা হতে যাচ্ছে নেক্সট কিছুদিনের জন্য একটি ভাইরাল টপিক, যা অন্যান্য নিউজ চ্যানেলগুলো এখনও কভার করেনি। এবং ভিডিওর শেষে আপনি চমকে যাবেন, কারণ যখন আপনি জানবেন যে রক্ষক কিভাবে ভক্ষক হয়। তাহলে শুরু করি। প্রথমে তার সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। 1960 সালে ফরিদপুরের আলফাডাঙ্গায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান মিয়া। 1988 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে অর্থাৎ এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। যোগদানের পর সুনামগঞ্জ, পাবনা, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, চট্টগ্রাম ও সৈয়দপুরে রেলওয়ে পুলিশ সুপার ছিলেন। বগুড়ায় প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিও, নোয়াখালীর পুলিশ প্রশিক্ষণ সেন্টার, খুলনা, চট্টগ্রাম, ঢাকা ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 2015 সালের 7 জানুয়ারি ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন। দীর্ঘ 32 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার জীবন শেষ করেন 2019 সালে। 2019 সালের 13ই আগস্ট তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর তাকে মন্ত্রী পরিষদ বিভাগের অধীনে নবগঠিত জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগের 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। এখন শুনব এই পুলিশ কর্মকর্তার উপর আনীত অভিযোগগুলো সম্পর্কে। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক এই পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়, তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। মানবজমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের। অনেক সম্পদের নথিও এসেছে তাদের হাতে, সরজমিনে যার সত্যতা মিলেছে অনেকাংশেই। পূর্বাচলের নিউ টাউনের একটি প্লটে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। ওই প্লটের প্রতি কাঠা জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। এছাড়াও পূর্বাচলের সেক্টর 4-এ একটি প্লট ছিল আসাদুজ্জামানের স্ত্রীর নামে। 5 কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। আফতাবনগরের 3 নম্বর সেক্টরে একটি প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার। বসুন্ধরা আবাসিক এলাকার 1 এল ব্লকে 10 কাঠার উপর 6 তলা বিশিষ্ট আলিশান একটি বাড়ি আছে। স্কুলের কেয়ারটেকার জানান বাড়িটি বর্তমানে ভাড়া দেয়া, যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8-এর এ রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশের একজন বাসিন্দা নাম পরিচয় গোপন রেখে বলেন, সম্প্রতি তারা বাসার নেমপ্লেট খুলে রেখেছেন। কেন রেখেছেন তা তিনি জানেন না। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। এদিকে সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয়ের একটি বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় 3800 থেকে 4000 স্কয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামান মিয়ার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। স্কাটন গার্ডেনে 13/A প্রিয় নীরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ধানমন্ডি 12-এ সড়কের 69 নম্বর বাড়ির একটি ভবনে যোগাযোগ করে জানা যায় ভবনটিতে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এ বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন, এখানে ফ্ল্যাটের মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা পর্যন্ত। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আফরোজা জামানের নামে প্রথমে 41%, তারপর 26% এবং
এরপরে 39% করে মোট 106% জমি কেনা হয়েছে। এবং তার স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 15 কাঠা জমি কেনা হয় এবং একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31 শতক জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালের নারায়ণগঞ্জের রূপগঞ্জে 28 একর জমি কেনেন। একই বছরে একই মৌজায় আরও 32 শতক জমি কেনেন তিনি। দুটি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান। তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই। এছাড়া শেপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। আসাদুজ্জামানের এক শ্যালক নূর আলম ওরফে মিলন, তার নামে গাজীপুরের শ্রীপুরে 1.5 একর জমি রয়েছে। ভাগ্নে কলমের নামেও গাজীপুরে জমি আছে 1.5 একর, অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই। অন্যদিকে ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা। তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক। আসাদুজ্জামান মিয়াকে মানবজমিন থেকে তার সম্পদের এই বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফোন রিসিভ করে তিনি তা কেটে দেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তার সাড়া পাওয়া যায়নি। এছাড়া তার স্ত্রী আফরোজা ও বড় ছেলে আসিফ শাহাদাতকে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। মেয়ে আয়েশা সিদ্দিকাকে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠালেও তিনিও রিসিভ করেননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মানবজমিনকে বলেন, রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয়। একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান, অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি এবং অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে। তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে গেছেন। তারা অপরাধ নিয়ন্ত্রক, তার মানে তারা জানেন কোন অপরাধ কিভাবে করতে হয়। এটা জেনে বুঝেই করেছেন। তারা যে অসামঞ্জস্য অপরাধগুলো করেছেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এক ধরনের সহযোগী আছে। তাদের অনেকেই হয়তো জেনে বা না জেনে অংশীদার হয়েছেন। এ অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই। দর্শক, মানবজমিন মিয়া সাহেবের যত সম্পদ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে আজ রাত 1:30 বিস্তারিত জানতে নিউজটি দেখতে পারেন। ওই নিউজ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। এবং এখন থেকে নিয়মিত এই ভাইরাল নিউজ চ্যানেলটিতে দেশ বিদেশের সকল ভাইরাল নিউজ শেয়ার করা হবে। তাই সকল ভাইরাল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভাইরাল নিউজের ভিডিওতে। আল্লাহ হাফেজ।